জনগণ চাইলে রাজনৈতিক দল গড়বে আন্দোলনরত শিক্ষার্থীরা, তবে তার আগে রাষ্ট্র সংস্কার জরুরি মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দেশ কাঁপানো সংগঠনটির সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নাগরিক টেলিভিশনকে বলেছেন, ভবিষ্যতে স্বৈরতন্ত্র ঠেকানোই লক্ষ্য তাদের। ফজলে রাব্বির প্রতিবেদন। গেল এক দশকের বেশি সময় ধরে ক্ষমতার মসনদে ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অনেকটা অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, তবে উত্তাল জোলায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হন তিনি। এতে মুখ্য ভূমিকা পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। রাজনৈতিক শূন্যতার মধ্যে এই শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গড়বে কিনা সেই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জনমানুষের মনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মনে করেন, জনগণ চাইলে দেশের হাল ধরতে প্রস্তুত তরুণরা। আমরা কোনো রাজনৈতিক দলের দিকে এখনই যেতে চাচ্ছি না। মানুষ যে আমাদের উপর আস্থা রাখতেছে, আমরা সর্বদলকে নিয়ে সবাইকে নিয়ে আমরা রাষ্ট্রটাকে সংস্কার করে তারপরে নির্বাচন আগ মুহূর্তে আমরা চিন্তা করবো যে আচ্ছা আসলে মানুষজন কি আমাদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল চাচ্ছে, নাকি হচ্ছে তারা তথাকথিত যে রাজনৈতিক দলগুলো চলে আসছে তাদের উপর আস্থা রাখবে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতি গঠনে এখনো ছাত্রদের ভূমিকা রয়েছে। ছাত্র জনতা রাজপথে আছে, ছাত্র জনতা এখন সচেতন। আপনি দেখবেন যে আমরা চাইলেও ছাত্র জনতাকে এখান থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। ছাত্র জনতা রাস্তায় থাকতে চাচ্ছে, তারা সংস্কারটা সুনিশ্চিত করে রাস্তা ছাড়তে চাচ্ছে। এদিকে সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।